আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, নিরামিষ চিলি পনির। তাহলে দেখুন আমি কিভাবে বানাই। এখানে 400 গ্রাম পনির নিয়েছি, এটা ক্রিম পনির। এটাকে আমি ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি। এই পনিরটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দেব অল্প একটু নুন। আমি একটু এর মধ্যে জল দেব। এবার এটাকে সমস্ত পনিরের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব। আস্তে আস্তে মাখবো, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। আর আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এখানে ছিল টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আমি এটা পনিরটা ম্যারিনেট করার সময় এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দেবো। পনিরের সাথে সমস্ত মশলাগুলোকে মাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে এবার পনিরগুলো একে একে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সমস্ত পনিরগুলোকে আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব লাল করে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। অল্প একটু সোয়া সস দিয়ে দিলাম। চার 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এক চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নাড়িয়ে নেব। ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। আর ওপর থেকে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলের মধ্যে নামিয়ে দেবো। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। যেহেতু নিরামিষ চিলি পনির, তো তার জন্য এখানে পেঁয়াজ বা রসুন টসুন কোনো কিছুই ব্যবহার করা হয়নি, তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। আমি ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। হাতের মধ্যে এরকম একটু পেস্ট করে নিয়ে এটাকে ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। আমার চিলি পনির একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আজকে আমাদের নিরামিষ চিলি পনির একদম রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।